আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? যে আপনার যে বললেন এটা ছিল তো আপনার গতকালকে আগের দিন, আজকে হল 4 তারিখ, 3 তারিখের সমাবেশ। আমাদের যে জুলাই ডেট ছিল, আমাদের জুলাইটা আপনার যে অক্সিজেন কনসেন্ট্রেশনের আমি অনুরোধ করছিলাম যে স্যারকে, যে আমাদেরকে আগে একটা মেশিন দিয়েছিলেন, স্যার নিজেই ডাক্তার রবিকুল ইসলাম স্যার আমার বাসায় গিয়েছিলেন, আমার বাড়িতে দেখে আসছেন এবং উনি ঈদ উপহার সামগ্রী প্লাস একটা সিলিন্ডার মেশিন আমাদেরকে দিয়েছেন। তো আমি স্যারকে আবার দিনের সাথে বলছিলাম যে স্যার আমাকে আরেকটা মেশিন দিলে হয়তো আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারি। স্যার আমাকে মিটিংয়ে থাকা সত্যি স্যার আমাকে ঘোষণা দিচ্ছেন যে আপনার কথাটা আমি অবশ্যই বিবেচনা করবো এবং 3 দিনের ভিতরে আপনাকে মেশিন দিয়ে আসবো। আজকে স্যার আমাকে ডেকেছেন যে আপনি মেশিন নিয়ে যান, তো আমি পেয়েছি। স্যারকে আন্তরিকভাবে আমার ফ্যামিলির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। আপনি এটা কিন্তু আপনারা যে বলেছিলাম যে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত জি জি জনাব তারেক রহমান সাহেবের কিন্তু ওই সময় কিন্তু আমাদেরকে পাঠিয়েছিলেন। জি 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 স্যার, জি স্যার, বাসায় গিয়েছিলাম, তারেক রহমানের পক্ষ থেকে। জি স্যার, জি স্যার, তার পক্ষ থেকে আপনাকে আমরা ওটা ইয়ে করে দিব, আপনাকে হ্যান্ড ওভার করে দেবো। এমনি যাই হোক, মানে এখন খালামা কিরকম আছেন? আগে আসলে একই অবস্থা আছেন, কিন্তু অক্সিজেনটা তো কন্টিনিউ নিতে হয়। তো আগের মেশিনটা আপনার 1 ঘন্টা চললে আধা ঘন্টা রেস্ট দিতে হয়। ওই সময় আমাদের আবার বোতলে অক্সিজেন লাগে, প্লাস আবার ওই লোডশেডিং এর সময় আবার বোতল সিলিন্ডার রেডি রাখতে হয়। এই জন্য আমরা ব্যাটারি করে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর রবিকুল ইসলাম সাহেবের মানে সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে আমরা মেশিনটা পেয়েছি। এইভাবে এই জন্য তারেক রহমানকে আমার ফ্যামিলি থেকে ধন্যবাদ। এবং উনি জানেন যে 18 জুলাই একজন ডাক্তার শহীদ হয়েছে, তার বাড়ি নরসিংদী। উনি গত 21 তারিখে একটা মিটিংয়ে তারেক রহমান এই ঘোষণাটা দিয়েছেন। আপনাদের যে লোকাল এমপি ছিলেন খোকন সাহেব, জি জি আপনার সাথে কথা হয়েছিল। উনি 18 জুলাই ডক্টর সজীবের শাহাদাত বার্ষিকী ছিলেন। উনি 3.5 ঘন্টা ওখানে ফেস করে 10,000 নেতা কর্মী নিয়ে ওই কবরস্থান জিয়ারত করেছেন। আমাদের ওদিন যে বক্তব্য রেখেছিলেন, আপনার মনে নিশ্চয়ই খেয়াল আছে যে ডাক্তার শাকুর খান, তিনি তো আপনার চেস্ট বিশেষজ্ঞ। আমি ওই যে তাকে তার সাথে আলাপ করেছি, তিনি তো একজন জুলাই যোদ্ধা। শাকুর খান সাহেব তখন আমাকে পরামর্শ দিলেন যে যদি এটা দেওয়াই যায় তাহলে খুব ভালো হয়, কারণ অক্সিজেন যদি তার কমে যায় তাহলে তার অক্সিজেন যদি না থাকে সাপ্লাই স্যাচুরেশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবং তখন আমাকে আমি তার সাথে আপনি মিটিংয়ের পর করে তার সাথে আলাপ করেছি, তিনিও পরামর্শ দিলেন। তিনি বলছেন যে অক্সিজেন যেটা দেওয়া হোক, আমি একটা জরুরি কাজে ঢাকার বাইরে আছি, আমার কোনো সময় সুযোগ হলে আমি নিজে যে ডাক্তার সজীবের আমাকে দেখে পাবো, চিকিৎসা করবো। এটা সে নিজেও আমাকে সেই প্রতিশ্রুতিটা দিয়েছে ডাক্তার শাকুর খান। তা আমরা দেখি যদি ফ্রি হন, সে একটু ব্যস্ত আছে অন্য একটা কাজে, ব্যস্ত হলে ইনশাল্লাহ হয়তো আপনার কাছে যে সেও হয়তো যে আমার চিকিৎসা করবে। আপনি চিকিৎসা নিয়ে আপনি চিন্তা করেন, চিকিৎসার জন্য আমি ওই সময় বলে আসছি যে আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সেই সেটা করবো। এবং আমি শুনলাম যে মনে হয় সজীবের চাচাও মনে একজন হার্ট অ্যাটাক করছেন, উনি হৃদরোগে ভর্তি আছেন, কালকে রাত্রে ভর্তি হয়েছে। আমি কিন্তু গতকালকে ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তারের সাথে আমি বলছি যে এটা কিন্তু ডাক্তার সজীবের চাচা, সজীবের বোন বা কেউ মনে আসছে ডাক্তার সাহেব জানা বলতেছে আমাকে বললো যে মেশিনটা কোথায় থেকে নিবা, থেকে না হৃদরোগ থেকে। আমি বললাম যে না স্যার আমাকে
নিজের থেকে হ্যাঁ, পিডি থেকেই আমরা আপনি এখান থেকে আমরা দিয়ে দিতে চাচ্ছি, যেহেতু আমরা আপনাকে এখানে প্রতিশ্রুতি করছি। জি স্যার, জি স্যার। অনুষ্ঠানটা পিডিতে ছিল, আমি আমরা এই যেন জন্য বলেছি যে আমার- যেহেতু এখানে আমরা প্রতিশ্রুতি করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখান থেকে আপনি যে আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ, যেমন আমার এক চাচা আছেন ডাক্তার জামান সাহেব, উনি শহীদ ফাউন্ডেশন থেকে ওনার সাথে আমার পরিচয় টেলিফোনে, তো উনি ওখানেও আমার কাজগুলো করে দিয়েছেন। ওই 5 লাখ টাকা যে টাকাটা পাওয়ার জন্য উনি যথেষ্ট অবদান রেখেছেন, এবং প্লাস এর আগে যে মেশিনটা আপনি দিয়েছেন ওনার মাধ্যমে আপনাদের সাথে আমরা আমাদের সাথে যোগাযোগ জি করছি, স্যার, আমরা জি স্যার। ডাক্তার জামান আমাদের সাথে জি যোগাযোগ স্যার, করছি। জি স্যার। তো এর জন্য ওনাকে বলতে পারছি না, ওনাকে সবসময় স্মরণ করি। আমি রাত্রে 10টা 12টা 1টা যখনই সুযোগ পাই ওনাকে রাত্রে একবার হলো একটা কল দিই, স্যার কেমন আছে, কি অবস্থা। তো স্যার দোয়া করবেন। হ্যাঁ, আপনি দোয়া করেন, আমি একটু আপনার হাতে এটা জি, দিতে জি, চাই। স্যার। জি। এটা আপনি এভাবে বললে হবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, এটা আপনি- একটু এদিকে আপনি তাকান। দোয়া করেন। আমি অবশ্যই আমাদের দোয়া করি। শুনেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তো অসুস্থ, আপনি জানেন। জানি জানি স্যার। হ্যাঁ, আমরা তার জন্য আপনি দোয়া করেন। জি, অবশ্যই, অবশ্যই, আপনার আপনার ফ্যামিলি তার জন্য একটু দোয়া করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অসুস্থ ছিলেন, জি। হ্যাঁ, তার জন্য দোয়া করেন। তার পরিবারের জন্য এবং তার যে ভাই সহোদর যে আপনার আরাফাত রহমান জি, পপু, জি, জি, স্যার। আপনি তো জানেন, তাদের জন্য সব সবার জানি জন্য স্যার, সবার এগুলো জন্য সবই দোয়া জানি। করেন। জি স্যার, ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। জি, আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই। জি, জি।